আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মবিন বলছি, বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে। তো আজকে আমি যে ভিডিওটা রিভিউ করব সেটা হচ্ছে কংক্রিট হলো ব্লক বা ব্রিক মেশিন। আমরা আজকে 3 দিন যাবৎ সিলেটে অবস্থান করতেছি। তো আমাদের সিলেটে 6টা মেশিন উদ্বোধনী অনুষ্ঠান চলতেছে বিভিন্ন জায়গাতে। গতকালকেও আমরা 3টা মেশিনে উদ্বোধন করছি, আজকে আমরা 4 নম্বর মেশিন উদ্বোধন করতেছি। তো সেই ক্ষেত্রে আপনারা যারা সিলেটবাসী আছে তাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম এবং কি ধন্যবাদ জানাই যে আসলে আমাদের সিলেটে এত ভালো রেসপন্স যে আমরা সিলেটে আমাদের অনেক মেশিন আসতেছে। তো সেই ক্ষেত্রে আর আমাদের মেশিনের গুণগত মান বা কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ আমরা কখনোই করি না, বাংলাদেশ হাইড্রোলিক লিমিটেড কখনোই করে থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদের কোয়ালিটি খুবই গুড কোয়ালিটি মেশিন। আপনারা যারা আমাদেরকে এত সাড়া দিয়েছেন, আপনারা যারা জানেন বা বুঝেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন নোটিফিকেশনগুলো খুব সহজে আপনারা পেয়ে যান। তো আমরা আজকে সম্পূর্ণ মেশিনের ভিডিওটা দেখাবো বা প্রোডাকশন করা সিস্টেম, র মেটেরিয়াল দেওয়ার সিস্টেম, কনভেয়ার বেল্টের মাধ্যমে কিভাবে আমাদের মেশিনগুলো স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলে সেই বিষয়গুলো নিয়ে আমরা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে আপনারা যারা সিলেটবাসী আছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের যদি কোনো যারা বাড়ি নির্মাণ করবেন বা যারা ঘর নির্মাণ করবেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, যাদের এই ধরনের প্রোডাক্ট লাগবে, কংক্রিট হলো ব্লক ব্রিক্সের প্রোডাক্ট লাগবে, তারা অবশ্যই আমাদের যে সিলেটে যে জায়গাতে মেশিন আপনার কাছাকাছি হবে সেই সকল মেশিন থেকে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করবেন। আরেকটা বিষয় না বললেই না, যে আসলে খাদ্য, বস্ত্র, বাসস্থান মানুষের মৌলিক চাহিদা। তো এই মৌলিক চাহিদা যে কয়টা জিনিস আছে তার ভিতরে অন্যতম হচ্ছে বাসস্থান। কারণ একটা দিনমজুর সেও কিন্তু চায় একটা পাকা বাড়িতে ঘুমানোর জন্য। তো সেই ক্ষেত্রে ক্লে ব্রিকের ব্যবহার ডে বাই ডে কিন্তু কমে আসতেছে। তো সেই ক্ষেত্রে আপনার এই কংক্রিট হলো ব্লক বা ব্রিক্সের বিজনেস কিন্তু খুবই সুন্দর একটা বিজনেস এবং কি যুগ উপযোগী বিজনেস। তো যারা এখনও দেরি করতেছেন বা যারা এই বিজনেস নিয়ে ভাবতেছেন নতুন কি বিজনেস করবেন, কোনটা করবেন না, তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা একটা মেশিন কিনে সফল ব্যবসায়ী হতে পারেন, একটা মেশিন কিনে 10-এর উপকার করতে পারেন, একটা মেশিন কিনে আপনার সামাজিকতা রক্ষা করতে পারেন, একটা মেশিন কিনে 10 জন লোকের কর্মসংস্থান করতে পারেন। তো আসলে কি আমরা যদি প্রকৃতপক্ষে আমরা বিজনেস নিয়ে ভাবি তাহলে অবশ্যই যে প্রোডাক্ট উৎপাদন করব সেই প্রোডাক্টের কোনো কোনো কম্প্রোমাইজ করব না, কোয়ালিটি আমরা সঠিক রাখার চেষ্টা করব এবং কি এই বিজনেসটাকে গ্রোথ আনার জন্য চেষ্টা করব। অনেকেই সিমেন্টের পরিমাণ এত কম দেয় যে প্রোডাক্টের গুণগত মান ভালো হয় না। অনেকেই এমন একটা কোম্পানি থেকে মেশিন কিনে যে মেশিন দিয়ে প্রেস করে তার কম্প্যাকশন আনতে পারে না। তো সেক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে, আপনার সারা জীবনের কষ্ট উপার্জনকৃত পয়সা দিয়ে আপনি একটা গুণগত মান, সঠিক মান নিয়ন্ত্রণ করে যে মেশিনটাতে, সেই মেশিন যদি না কিনতে পারেন আপনার এই বিজনেসটা নষ্ট হয়ে যাবে, আপনার দেখা আরও 5 জন লোকের বিজনেস নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো মেশিন হচ্ছে এমন একটা জিনিস যে বিষয়টা হচ্ছে কি, একটা মানুষের পেট থেকে যেমন একটা বেবি হয়, সেই বেবিটা যদি ইনজুরি থাকে বা এই বেবিটা যদি কোনো প্রতিবন্ধী থাকে, তখন আপনি যত ডক্টর দেখান বা যত চিকিৎসা করেন, কবিরাজ দেখান, আপনি কিন্তু সেই প্রতিবন্ধী বাবুটা বা প্রতিবন্ধী বাচ্চাটা কিন্তু সে আর পরিপূর্ণতা আসে না, সুস্থ হয় না। তো লাইক দিস সেম একটা মেশিন বা একটা ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট, মেশিনারিজ, তো সেই ক্ষেত্রে সেই প্রোডাক্টের যদি গুণগত মান বা সেটার অ্যাকুরেসি যদি ঠিক না থাকে তখন কিন্তু এই মেশিনের এফিসিয়েন্সি ভালো আসবে না বা মেশিনের আউটপুট ভালো আসবে না। তো আপনাদের এটা মাথায় রাখতে হবে, যে কোনো আননেসেসারি প্রতিষ্ঠান থেকে আপনি একটা প্রোডাক্ট কিনবেন না। আরেকটা বিষয় কি, চায়না মেশিনের দিকে অনেকেই ঝুঁকছেন বা অনেকেই ভাবতেছেন বা ভাবেন চায়না মেশিন আপনাকে কিভাবে সাপোর্ট দিবে। আজকে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে 110 পিপল স্টিল নাও জব করে। তো এখন তাদের এই টিমটা, কিছু লোক ম্যানুফ্যাকচারিংয়ে আছে, কিছু লোক ট্রাবল শুটিংয়ে আছে, কিছু লোক ইলেকশন কমিশনিংয়ে আছে। তো এটা গ্রুপ ওয়াইজ তারা কাজ করে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি একটা প্রবলেমে পড়ছেন, বাংলাদেশ হাইড্রোলিকে কল করার সঙ্গে সঙ্গে আপনার
সাপোর্টটা আপনি পাচ্ছেন। আর একটা চায়না মেশিন পারচেস করলে আপনাকে সে সাপোর্ট কিভাবে দিবে? তার হয়তো একটা মতিঝিলে অথবা উত্তরাতে একটা অফিস আছে, একটা অফিসের ভিতরে সীমাবদ্ধতা, সেখানে কিন্তু তার ম্যান পাওয়ার নাই, সে ইনস্ট্যান্ট সাপোর্ট দিতে পারবে না, তার কিন্তু এই অ্যাক্সেসরিজগুলো রেডি স্টক নাই। বাংলাদেশ হাইড্রোলিকের অ্যাক্সেসরিজ রেডি স্টক আছে, যে কোনো ধরনের সাপোর্টে আপনাদেরকে আমরা সাপোর্ট দিতে পারবো। তাই আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা সকলে মিলে আমরা এই দেশটা যেরকম আমার বাবা দাদা চাচারা যেমন স্বাধীন করছে, আমরা এই দেশটাকে আরও উন্নত দেশ করতে পারি ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে। আমরা গুড কোয়ালিটির প্রোডাক্ট কিনবো এবং কি আমরা সকলে মিলে অর্থনীতিকে দিকে খেয়াল রাখবো, নিজের দিকে খেয়াল রাখবো, এইভাবেই আমরা আসলে সোনার দেশ গড়তে পারি। তো আমরা অবশ্যই যাচাই বাছাই করে দেন বাংলাদেশ হাইড্রোলিকের একটা প্রোডাক্ট কিনে আমি সফল ব্যবসায়ী হব। আমরা এখন ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করব। প্রবেশের আগে আমরা দেখতেছি জাকারিয়া ব্রিক্স। তো সেই ক্ষেত্রে আমরা ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করব, যে এনভায়রনমেন্টটা আসলে একটা মানুষের প্রতিভা বা একটা মানুষের যদি ইচ্ছা থাকলে কিভাবে করা যায়। অনেকেই ভাবে যে আমি একটা ইন্ডাস্ট্রি করব, এই ঘর করতে আমার 2-4-5 লাখ টাকা লেগে যাবে। আসলে এরকম না, মানসিকতা মোস্ট ইম্পর্টেন্ট। আমি কোটি টাকা দিয়ে বিজনেস শুরু করলাম, সেই বিজনেসে ফিডব্যাক কিন্তু নাও আসতে পারে, কিন্তু আমি যদি গুড কোয়ালিটির একটা মেশিন কিনি, আমার শেডটা যদি নর্মালও থাকে, আমি বিজনেস শুরু করলাম, দেন আমি কি আছে আমি অর্থ উপার্জন করতে থাকবো, পাশাপাশি আমি ডেভেলপ করতে থাকবো। তো সেই ক্ষেত্রে দেখাবো আপনাদেরকে যে দেখেন এরা কত অল্প টাকায় একটা ঘর নির্মাণ করে ফেলছে এবং কি মেশিনটা সে গুড কোয়ালিটি কিনছে, কারণ মেশিনের দিকে সে কোনো কম্প্রোমাইজ করে নাই। তার পিছনে কারণ কি জানেন? আমরা দেখে দেখে অবশ্যই শেখার অনেক কিছু আছে। এই ভাই, যে ভাই এই মেশিনটা পারচেস করছে আমাদের, সে লন্ডন প্রবাসী, সে সিলেটে থাকে, লন্ডন প্রবাসী। সে লন্ডনের এনভায়রনমেন্ট বা লন্ডনের সকল পরিবেশ দেখে সে কিন্তু তার ভিতরে ক্রিয়েটিভিটি আছে অনেক, যে সে মেশিনে কোনো কম্প্রোমাইজ করবে না। সে সেক্ষেত্রে গুণগত মান সঠিক যে মেশিনের, সেই মেশিনটা সে পারচেস করছে। আর ঘরটা সে কিন্তু সে স্টিল স্ট্রাকচার করে অনেক টাকা অপচয় করে নাই, বা সে মেটাল স্ট্রাকচার করে নাই, সে বাঁশ দিয়েই একটা ঘর নির্মাণ করে ফেলছে, অল্প টাকার ভিতরে করে ফেলছে। কিন্তু মেশিন, সে ভালো মেশিন কিনছে, এখন সে ভালো মানের প্রোডাক্ট উৎপাদন করে ক্রেতার কাছে নিয়ে যাবে। তো চলুন আর কথা বাড়াবো না, মেশিনটা দেখবো আর ঘরটাও দেখবো যে কিভাবে সে অল্প টাকায় ঘরটা করছে। আসুন চলুন দেখা যাক। তো আমরা আসলে দেখাবো, দেখেন উনি সুন্দর, ওনার মনের মাধুরীটা কত সুন্দর বা মনটা কত সুন্দর। দেখেন উনি যে সাইনবোর্ডটা ইউজ করছে বা যে কোম্পানির নেমটা লিখছে, কত সুন্দর করে সে মার্জিত একটা ইমেজ দিয়ে দেন এটাকে একটা প্রোভাইড করছে। দেন হচ্ছে হলে সে ঘরটা দেখে নির্মাণ করছে, সে লাইটগুলা দিয়ে দিছে, সোলার সিস্টেম লাইট ইউজ করছে, এবং কি ঘরটা বাঁশ কাঠ দিয়ে কত সুন্দরভাবে অল্প টাকার ভিতরে একটা ঘর 1-1.5 লাখ টাকার ভিতরে নির্মাণ করা সম্ভব। আর অনেকেই 10-15 লাখ টাকা দিয়ে ঘর করে মেশিন কেনার অর্থ থাকে না। তো আপনাদেরকে বলবো, যারা তরুণ উদ্যোক্তা আছেন বা যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা বিজনেস আসছেন, আপনারা অবশ্যই আপনারা শুরু করতে হবে। শুরু করলে একটা ফলাফল বা একটা রেজাল্ট আসবেই, আপনি শুরু না করলে কোনো রেজাল্ট আসবে না। তো সেই ক্ষেত্রে দেখুন যে ওনার চিন্তা চেতনাগুলো একটু ডিফারেন্ট। আমরা মেশিনটাও ঘুরে দেখাবো এই অবস্থাতেই, আপনারা দেখুন যে ওনারা, তো আমরা মেশিনটা ঘুরে দেখাবো। দেখেন যে মেশিনটা উনি একটা ঘর, পুরাতন ঘর অল্প জায়গাতে ছিল, সেই জায়গাগুলোতেও আপনার একটা ঘর ভেঙে এই জায়গাগুলোতে আপনার মেশিন বসিয়ে ফেলছে। দেখেন এল প্যাটার্নে বসাইছে। তো সেই ক্ষেত্রে আপনি যে ধরনের সিস্টেমেই মেশিন বসাইতে চান, স্ট্রেট সোজা বসাইতে চান সোজা বসাইতে পারবেন, আপনি চাইলে এল প্যাটার্ন বসাইতে চান এল প্যাটার্ন বসাইতে পারবেন। আপনার জায়গার উপরে টোটালটাই ডিপেন্ড করবে হচ্ছে আপনার মেশিন, আমরা কী ধরনের কীভাবে মেশিনটাকে সেট করব বা মেশিনটাকে বসাবো। তো সেই ক্ষেত্রে দেখুন যে মেশিনটা আমরা কিভাবে অল্প জায়গার ভিতরে আমরা সুন্দর পরিবেশ আমরা মেশিনটাকে স্থাপন করেছি। এখন আমরা র মেটেরিয়ালটা বা গুড প্রোডাক্টটাকে বের করব, কিভাবে করব, যে এই বিষয়গুলা আমরা টোটালটাই আপনাদেরকে প্রোভাইড করব, যে কিভাবে আপনারা কি করবেন। এটার ফাউন্ডেশন ড্রয়িং প্লাস হচ্ছে এটার প্রজেক্ট প্রোফাইল টোটালটাই আমরা করে দিব আপনাদেরকে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখেন আমাদের মিক্সারটা মাটির নিচে থাকার কারণে আপনার একটা লোক ট্রলি দিয়ে খুব ইজিলি এটার ভিতরে মাল ঢেলে দিতে পারবে। আবার এখানে যে ময়েশ্চার বা পানি লাগবে, সেই পানিটা কিন্তু অটোমেটিক সিস্টেমে, এখানে আমাদের একটা প্যানেল বোর্ড আছে সুন্দর। তো
প্যানেল বোর্ডে দিয়ে আপনি প্রোগ্রাম সেট করতে পারবেন যে কত লিটার পানি আপনি এখানে দিবেন। তো প্যানেল বোর্ডে সেট করার পরে আপনার পানিটা চলে আসবে, এটার ভিতরে অটোমেটিক সিস্টেমে পানি আসবে। দেখেন কত সুন্দর এটা প্যানেল বোর্ডটা সেট করা আছে এখানে অনলি ফর মিক্সারের জন্য আর কনভেয়ার বেল্ট অপারেটরের জন্য। আবার কি আছে দেখেন, আমরা দেখাবো, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যে কনভেয়ার বেল্টের মাধ্যমে আমাদের র মেটেরিয়ালটা চলে যাবে হপারে। হপারে রেডি স্টক থাকবে। অনেকেই প্রশ্ন এরকম যে আমাদের তো মাল কমে যায়, কম শর্ট হয়ে যায় বিভিন্ন জায়গার মেশিন কিনে, তো সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের মেশিনগুলো একটু ডিফারেন্ট। কারণ আপনার যখন দুটো মিক্সার থাকবে সেক্ষেত্রে মেনটেনেন্স কস্ট বেশি আসবে, আবার বিদ্যুৎ বিল বেশি আসবে, ম্যান পাওয়ার বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে একটা মিক্সার দিয়ে আমাদের মেশিনটা এরকমভাবে সিঙ্ক্রোনাইজিং করা বা এই মেশিনটা বন্ধ হবে না, আপনার এখানে স্টক থাকবে, কন্টিনিউ প্রসেসে চলতে থাকবে, আর একটা টিম কি করবে র মেটেরিয়াল মিক্স করতে থাকবে। তো সেক্ষেত্রে আমরা এটার ভিতরে যেমন প্যালেটগুলা একসঙ্গে 14-15টা প্যালেট দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে বাইডিজি আর অফসাইড মেশিন বা ফটোকপি মেশিন যেরকম নিয়ে নেয় মেশিনেই পর্যায়ক্রমে নিয়ে নিবে, নিয়ে ওই পাশে গুড প্রোডাক্টটা বেরোবে। আমাদের মেশিনের ক্ষেত্রে মিক্সারে লোক লাগবে আর ডেলিভারিতে লোক লাগবে, আর মেশিন অপারেটিংয়ে একজন লোক থাকবে যে মেশিনটা সে তত্ত্বাবধানে থাকবে। তো সেই ক্ষেত্রে বিষয়গুলো হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা কাজকে আমরা এরকমভাবে করে থাকি যে ম্যান পাওয়ার কীভাবে কম লাগে, কিভাবে অল্প সিমেন্ট দিয়ে বেশি উৎপাদন করা যায়, কারণ আমাদের এই মেশিনেই এই ফাংশনগুলো আছে। দেখেন এখানে যে প্যানেল বোর্ডটা আমরা ইউজ করছি, এই প্যানেল বোর্ডটা হচ্ছে মেশিন অপারেটিংয়ের প্যানেল বোর্ড। তো সেই ক্ষেত্রে আপনার অপারেটর এখান থেকে এটাকে অপারেটিং করবে, আর মিক্সারে যেটা আমি দেখাইছি সেটা মিক্সারের জন্য আলাদা প্যানেল বোর্ড। তো আমাদের মেশিনগুলা কন্টিনিউ আমরা চেষ্টা করি কিভাবে ম্যান পাওয়ার সেভ করা যায়, কিভাবে কস্ট মিনিমাইজ করে একটা ব্রিক্স উৎপাদন করা যায়। কারণ আপনার কস্ট যখন বেড়ে যাবে তখন কিন্তু আপনার মার্কেটে সেল করতে পারবেন না, প্রতিযোগিতায় আপনি টিকতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাদের মেশিনটা আপনার মতো করে আপনি চালাতে পারবেন, আপনার মতো করে আপনি কস্ট মিনিমাইজ করে প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন। তো আমাদের মেশিনটা আপনি দেখছেন যে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড লেখা আছে, প্লাস হচ্ছে প্রত্যেকটা জায়গাতে আমাদের অ্যাকুরেসি মেনটেন করে আমরা মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকি। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে কি আপনার জন্য আপনি দেখবেন, আমার জন্য না, আপনার জন্য যখন আপনি দেখবেন আপনি বেটার কিছু হয়তো বা এই ভিডিওর থেকে আপনি পেয়ে যেতে পারেন, এইটার থেকে আপনার নতুন কোনো আইডিয়া হয়ে যেতে পারে, আপনার বিজনেসে আসতে পারেন। তো আমি আর কথা বাড়াবো না, অবশ্যই সবাইকে দেশবাসীকে আমি আবারও জানাই ধন্যবাদ এবং কি সিলেটবাসীকে আমি জানাই ধন্যবাদ। আপনারা অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিকে এসে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনার পারচেস করে নিয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।